প্রার্থনা করো, কারণ ফাইন্না আযাবাল কবরে হাক্কুন, কবর আযাব একেবারে বাস্তব সত্য। ফাইনাল কবর আযাবাল হাক্কুন, কবর আযাব একেবারে বাস্তব সত্য। সেই দিন থেকে আমার নবী প্রতি নামাজ পড়তেন, নবী ফরজ নামাজ পড়তেন, নবী সুন্নাত নামাজ পড়তেন, নবী নফল নামাজ পড়তেন, নবী বিতর নামাজ পড়তেন, নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবী সালাম ফিরতেন কিভাবে? প্রথমে আত্তাহিয়াত পড়তেন, তারপরে নবী আমার দুরূদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তেন। তারপরে নবী আমার দুআয়ে মাসুরা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই বলে নবী আমার সালাম ফিরে দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নবী আমার সালাম ফিরে দিতেন। আজ নবী আমার সালাম ফিরেন না। যেই দিন নবী আমার ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু, এ মানুষের দলেরা, এরে আমার সাহাবারা, এরে আমার সহপাঠীরা, ইস্তাঈদু মিনাল্লাহি মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ চাও। ফাইন্না আযাবাল কবরে হাক্কুন, কবর আযাব বাস্তব সত্য। সেই দিন থেকে নবী আমার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম বলে নবী আর সালাম তিনি ফিরেন না। যতক্ষণ পর্যন্ত চারখানা জিনিস নবী আমার না বলতেন, চারখানা বাক্য নবী যতক্ষণ না বলতেন, ততক্ষণ পর্যন্ত নবী আর সালাম ফিরেননি। সেই দিনের পর থেকে নবী আমার আবার বাড়ালেন কোন দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, রব্বুল আলামিন তুমি আমাকে কবর আযাব থেকে নিরাপদে রাখো। তোমার নিকটে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে হেফাজতে রাখো। ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া মাসিহিদ দাজ্জাল, রব্বুল আলামিন তুমি মাসিহিদ দাজ্জাল এবং দুনিয়ার ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় চাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, রব্বুল আলামিন মৃত্যুর ফিতনা, জীবিতর ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় চাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, রব্বুল আলামিন ঋণের বোঝা থেকে এবং গুনাহ থেকে তোমার নিকটে আশ্রয় চাইছি রব্বুল আলামিন। এই দোয়া যতক্ষণ নবী আমার না পড়তেন, নবী আর সালাম ফিরতেন না। তাহাজ্জুদের নামাজে বলেন, বেতর নামাজে বলেন, নফল নামাজে বলেন, সুন্নাত নামাজে বলেন, ফরজ নামাজে বলেন, যতক্ষণ পর্যন্ত এই চার জিনিসকে না বলতেন নবী আর সালাম ফিরতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। বাপুরে আমার কবর কত ভয়াবহ, এই বলে নবী আমার সালাম ফিরতেন। বারহা কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এরে সাহাবীরা শুনো, নবী যেমন করে আমাদের কোরআন শিখাতেন, কোরআন মাজিদ যেমন করে নবী আমাদেরকে শিখাতেন, তেমনি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই দোয়াটা শিখাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরামে। এই দোয়াটা নবী আমাদেরকে কোরআনের আয়াতের মতো আমাদের শিখাতেন। বাপুরে কবর কত ভয়াবহ, কবর কত মুশকিল জায়গা, কবরের ফিতনা কত কঠিন। বাপকে কবর দিয়েছেন কোনদিন আপনি খেয়াল করেন না, কোনদিন খেয়াল করেন না। ছেলেকে কবর দিয়েছেন কোনদিন খেয়াল করেন না। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা। এরে আমার উম্মতেরা শুনো, আমার উম্মতকে কবরে ফিতনার মধ্যে রাখানো হবে। হাদিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, প্রত্যেকটা কবরে আমার উম্মতকে আজমাইশের মধ্যে ফেলানো হবে। নবী আমার বলছেন, লাউলা তাদাউ লাউলা আল্লাহ তাদাফানু। এরে নবীর সাহাবীরা শুনো, এরে আমার উম্মতেরা শুনো, নবী আমার বলছেন, লাউলা আল্লাহ তাদাফানু, আমার যদি ভয় না হতো, লাউলা আল্লাহ তাদাফানু, আমার যদি ভয় না হতো, তোমরা তোমাদের মৃত্যু মানুষগুলোকে দফন করবে না, তোমাদের মৃত্যু মানুষকে দফন করবে না। এই ভয় যদি আমার না হতো, তোমার বাবাকে তোমরা তো মাটি দিবে না, তোমার চাচাকে তোমরা মাটি দিবে না। লাউলা আল্লাহ তাদাফানু, যদি এটা আমার ভয় না হতো, লা দাওয়াতাল্লাহ, রব্বুল আলামিন নিকটে দোয়া করতাম, আইয়ুসমাকুম মিন আযাবিল কবরে, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে কবর আযাব শুনিয়ে দাও। আল্লাযী আসমাউ মিনহু, যেই কবর আযাব আমি শুনতে পাচ্ছি। নবী আমার বললেন, এই মুহূর্তে আমি কবর আযাবকে শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে রব্বুল আলামিনের নিকটে আমি দোয়া করি, তোমাদের কই কবর আযাব শুনিয়ে দেওয়া যেন হয়, আমার উম্মতের প্রতিটা মানুষ যেন কবর আযাব শুনতে পায়। কিন্তু আমার ভয় হয়ে গেল যে মানুষ যদি কবর আযাব শুনে নাই, তাহলে তাদের মাইয়াতকে তারা দফন করবে না, তার বাপ মারা গেলে তারা মাটি দিবে না, তার ছেলে মারা গেলে তাকে মাটি দিবে না, তার আত্মীয় স্বজন মারা গেলে তাকে মাটি দিবে না, তার মা মারা গেলে তাকে মাটি দিবে না। এই ভয়ে আমি রব্বুল আলামিন নিকটে দোয়া করলাম না। নবী আমার ভাষাটা এইভাবে বলছেন, লাউলা আল্লাহ তাদাফানু লা দাওয়াতাল্লাহ আইয়ুসমাকুম মিন আযাবিল কবরে। এরে আমার সাহাবারা শুনো, আমার যদি ভয় না হতো যে তোমরা তোমাদের মৃত্যু মানুষগুলোকে দফন করবে না, তাহলে আমি রব্বুল আলামিনের নিকটে দোয়া করতাম, আইয়ুসমাকুম মিন আযাবিল কবরে, রব্বুল আলামিন তুমি আমার উম্মতকে কবর আযাব শুনিয়ে দাও। আল্লাযী আসমাউ মিনহু, এই মুহূর্তে তুমি যে আমাকে কবর আযাব শোনাচ্ছ, এই আযাব কবর আযাব তুমি আমার উম্মতকে শুনিয়ে দাও। কত ভয়াবহ এই আযাব, কত ভয়াবহ। সুতরাং বাপুরে আমার, এই আযাব থেকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। টাইম হয়ে গেছে। কবর আযাব থেকে পরিত্রাণ চাইতে হবে। অত্যন্ত ভয়াবহ দৌর, অত্যন্ত মুশকিল দৌর। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গকে নিয়ে তিনি যাচ্ছেন। যেতে যেতে নবী আমার, যেতে যেতে নবী আমার দেখছেন হঠাৎ তার গাধা কুদতে আরম্ভ হয়ে গেল। সাহাবার আশ্চর্য, পাহাড় যদি কাঁপতো, নবী আমার বলতেন, রে পাহাড়, তোর উপর একজন নবী রয়েছে, একজন সিদ্দিক রয়েছে, দুইজন শহীদ রয়েছে, সুতরাং তুই কাঁপা বন্ধ কর। পাহাড় কাঁপা বন্ধ করে দিত। নবীর জন্তু জানোয়ার পর্যন্ত নবীর সম্মান করত। সেই নবীর গাধা, নবী গাধার উপরে সওয়ারি হয়ে আছেন, গাধা কুদতে আরম্ভ করে দিয়েছে। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, এর গো নবী আপনার গাধা কেন কুদে?
নবী জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, জিব্রাইল বলো আমার গাধা কেন কুদতে লেগেছে? গাধা তো আমি কথা বুঝে না, তার কথা আমি বুঝতে পারি না, তুমি বলো আমার গাধা কেন কুদতে আরম্ভ হয়ে গেল? পরক্ষণে নবী আমার বলছেন, সাহাবারে দেখো এর চতুর্পার্শ্বে কোন কবর আছে নাকি। সাহাবারা গোরস্থান খুঁজতে লাগলেন। পেরেন্ট আল্লাহ রসুল, এটা গোরস্থান, এর আশেপাশে কবর রয়েছে, তার মধ্যে দু একটি কবর রয়েছে একেবারে নতুন কবর রয়েছে, একেবারে নতুন কবর রয়েছে। নবী আমার জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল রে বলো আমার গাধা কেন এই জায়গাতে কুদতে আরম্ভ করে দিল? জিব্রাইল বলে গেল, ইয়া রাসূলুল্লাহ এইখানে দুইখানা কবর রয়েছে, এই কবরে আযাব হচ্ছে, এটা আপনি শুনতে পান না, মানব জাতি কেউ শুনতে পায় না। আপনার গাধা বুঝতে পেরেছে এত কঠোর আযাব হচ্ছে বলে আপনার গাধা কুদতে আরম্ভ করে দিয়েছে। কত ভয়াবহ কবর! আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই দুটো কবরে আযাব হচ্ছে, এই দুটো কবরে আযাব হচ্ছে, এই আযাব কোন বড় গুনার জন্য হচ্ছে না, লাইসা বিকাবিরিন, কোন বড় গুনাহ নয়, তবে রাসূল বলছেন এটা বড় ধরনের গুনাহ। কি ধরনের গুনাহ? দুটো কবরে আযাব হচ্ছে, এই দুটো কবরে কি অপরাধে আযাব হচ্ছে? নবী আমার বলছেন, আহাদুহুমা, দুই কবর মধ্যে এক কবর কানা লা ইস্তানজি মিনাল বাউলি, এরা পেশাব করত, পেশাব করার পর পানি ব্যবহার করত না, কিংবা লা ইস্তাতিরু মিনাল বাউলি, এবং এরা পেশাব করত তো পেশাবে পর্দা করত না, যেখানে সেখানে কাপড় উঠিয়ে পেশাব করতে বসে যেত, ইজ্জতের কোনো খেয়াল করত না, কিংবা লা ইস্তানজি মিনাল বাউলি, পেশাব থেকে বাঁচত না, পেশাব থেকে ইস্তেঞ্জা করত না, পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতো না বলে তার কবরে আযাব হচ্ছে। ওয়াম্মালাখার, দ্বিতীয় কবরে এই জন্য আযাব হচ্ছে। নবী আমার বললেন দ্বিতীয় কবরে আযাব হওয়ার কারণ, জিব্রাইল বলে গেল, কানা ইয়ামশি বিন নামিমা, এই পৃথিবীতে চুগলখড়ি করত বলে এর কবরে আযাব হচ্ছে। পৃথিবীতে চুগলখড়ি করত বলে এর কবরে আযাব হচ্ছে। বাপুরে আমার, চুগলখড়ি এত ভয়ানক গুনাহ, এত ভয়ানক গুনাহ, যদি গ্রামে একজন চুগলখোর থাকে ওই গ্রামের ইমামের দোয়া কবুল হয় না। বাড়িতে যদি একজন চুগলখোর থাকে, বাবার তাহাজ্জুদ নামাজের পর যে দোয়া, সেই দোয়াটাও কবুল হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে অনাবৃষ্টি চালু হয়েছে, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বৃষ্টির জন্য তিনি পৌঁছে যাচ্ছেন কোথায়? মাঠের মধ্যে তার উম্মতদেরকে নিয়ে যাচ্ছেন ইস্তিসকার নামাজ পড়ার জন্য। প্রথম দিন রব্বুল আলামিন নিকটে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি পানি দাও, আল্লাহ মাসকানা গায়সাম মাগিসাম মুরিয়া নাফিয়ান গায়রা দারিন আজলান গায়রা আজিল বলে রব্বুল আলামিনের নিকটে পানি চাইছেন। মুসা আলাইহিস সালাম তিনি পানি চাইছেন। প্রথম দিন হয়ে গেল, দোয়া কবুল হলো না, বৃষ্টি হলো না। দ্বিতীয় দিনও গেলেন, তাতে বৃষ্টি হলো না। তৃতীয় দিনও গেলেন, তাতে বৃষ্টি হলো না। তৃতীয় দিনের দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি ফেরত আসছেন। উপর থেকে আওয়াজ আসছে, লাস্তাজিবু লাকা ওয়া লিমাম্মাকা ওয়া ফিকা নাম্মাম, মুসা রে তোমার দোয়া গ্রহণ করব না, তোমার দোয়া কবুল করব না, কারণ হচ্ছে তোমার সাথে একজন চুগলখোর রয়েছে। হাজারো হাজারো উম্মতের মধ্যে রে মুসা, তোমার একজন চুগলখোর রয়েছে, এই চুগলখোরের জন্য আমি তোমার দোয়া কবুল করব না।
লাস্তাজিবু লাকা ওয়া লিমান মাকা ওয়া ফিকা নাম্মাম, আমি তোমার দোয়া গ্রহণ করব না, এর কারণ হচ্ছে তোমার সাথে একজন চুগলখোর রয়েছে, একজন চুগলখোর রয়েছে, এইজন্য আমি তোমার দোয়া গ্রহণ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতকে বললেন, ভাইরে আবার আমাদের মধ্যে একজন চুগলখোর রয়েছে, কে? রব্বুল আলামিন তার নাম বলছে না, একজন চুগলখোর রয়েছে। সুতরাং আমরা সবাই রব্বুল আলামিন নিকটে চুগলখোর থেকে আমরা ক্ষমা চাই, তওবা ইস্তেগফার করি। সমস্ত উম্মতগণ মুসা আলাইহিস সালামের ইস্তেগফার করলেন, চুগলখোর থেকে আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন। রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম চতুর্থ দিন আবার ইস্তিসকা নামাজ পড়তে গেলেন। ইস্তিসকা পড়া হয়ে গেল, দোয়া করা হলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বাপুরা আমার, চুগলখোর মারাত্মক বড় ক্ষতিকারক, চুগলখোর বহুত বড় গুনাহ। আমার নবী বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা নকল করছেন, হাদিসটা এইভাবে নকল করছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর কোনদিনই জান্নাতে যাবে না। ঠিকই আছে তো, কতক্ষণ টাইম? আরে আমি তো ওদিকে যাওয়ার জন্য 9টা বলেছেন, আমি সব তৈরি হয়ে আছি আর কি। ঠিক আছে, আমি একটু টাইমের বক্তা, টাইমে চলি আর কি, এই জন্য। আর যেহেতু টাইমটা আগে বলে দেওয়ানো হয়েছে, আমার বিষয়টাকে আমি ওইভাবে নিয়ে চলে এসেছি, বিষয়টা ওইভাবে নিয়ে চলে এসেছি, কোনটা ছেড়ে কোনটা এ করে তৈরি করে নিচ্ছি। যাই হোক, দেরি হচ্ছে, বক্তা আসবেন, অতক্ষণ আছি আপনাদের সামনে। রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাস্তাজিবু লাকা ওয়া লিমান মাকা ওয়া ফিকা নাম্মাম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতেই যাবে না, চুগলখোর জান্নাতেই যাবে না। নবী আমার বলছেন, এরে আমার সাহাবীরা শুনো, এইখানে দুটো কবরে আযাব হচ্ছে, এই দুটো কবরে আযাব হওয়া বড় কোনো গুনাহের জন্য নয়। মানুষ মনে করে এটা বড় কোনো গুনাহ নয়, কিন্তু বাস্তবে এটাই বড় ধরনের গুনাহ। নাম্বার 1, নবী আমার বললেন, কানা লা ইয়ামশি বিন কানা ইয়াস্তানজি মিনাল বাউলি, লা ইয়াস্তানজি মিনাল বাউলি, পেশাব থেকে বাঁচতো না, পেশাব থেকে ইস্তেঞ্জা করতো না। কিংবা অন্য রাওয়ায়াতে রয়েছে লা ইয়াস্তাতিরু মিনাল বাউলি, পেশাব করতো তো পেশাব থেকে পর্দা করতো না, পেশাবে কোনো পর্দা করতো না। পর্দা করে যে বসতে হবে, কেউ যেন আমার ইজ্জতকে দেখতে না পায়, এই ধরনের কাজ সে করতো না বলে তার কবরে আযাব হচ্ছে, যার কারণে আমার গাধা কুদতে আরম্ভ করেছে। তৃতীয় কবরে এই জন্য আযাব হচ্ছে, কানা ইয়ামশি বিন নামিমা, এই পৃথিবীতে চুগলখড়ি করে, চুগলখড়ি করতে এই জন্য তার কবরে আযাব হচ্ছে। বাপুরে আমার, কবর কত ভয়াবহ, কবর কত মুশকিল, এত ভয়াবহ জায়গাতে আপনি হিসাব করে দেখুন, কদিন আপনি দুনিয়াতে রয়েছেন, কবর সম্পর্কে আপনার চিন্তা নাই, তৃতীয় অবস্থা সম্পর্কে আপনার চিন্তা নাই। একবার আমি বুকে হাত দিয়ে বলুন, কতদিন পূর্বে আপনার বাপকে আপনি কবর দিয়ে এসেছেন, দাদুকে আপনি কতদিন পূর্বে কবর দিয়ে এসেছেন, আপনার বাবা তার বাবাকে কবর দিয়ে এসেছে, তার বাবা তার বাবাকে কবর দিয়ে এসছে। এক এক করে যদি দেখানো যায় কত বছর থেকে পৃথিবী আবাদ রয়েছে, ততদিন থেকে মানুষকে মানুষ কবর দিয়ে যাচ্ছে। কতদিন যে জীবনে থাকতে হবে, আলামে বারজাখে কতদিন যে আপনাকে থাকতে হবে হিসাব নাই। থাকতে হওয়াটা বড় কথা নয়,
কিন্তু এই ভয়াবহ কষ্ট, এই ভয়াবহ রূপ, এই ভয়াবহ আযাব, সেই আযাব থেকে আমাকে আপনাকে বাঁচতে গেলে কিছুগুলো আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নবী আমার বললেন, প্রথম কোরআন তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সূরাতাম মিনাল কোরআনে, কোরআনে একটা সূরা রয়েছে। ইন্না সূরাতাম মিনাল কোরআনে, কোরআনে একটা সূরা রয়েছে। হিয়া সালাসুন আয়াত, যেই সূরাতে 30 খানা আয়াত রয়েছে, যেই সূরাতে 30 খানা আয়াত রয়েছে। শাফাআত লিরাজুলিন, এই 30 খানা আয়াত বান্দার জন্য সুপারিশ করবে। হাত্তা গফিরা লাহু, ইভেন কি ক্ষমা করে দিবেন রব্বুল আলামিন। এই কথাটাকে, সাহাবায়ে কেরামের এই কথাটাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটাকে মুহাদ্দিসিনে কেরাম কবরের জায়গাতে নিয়ে এসেছেন যে ইন্না সূরাতাম মিনাল কোরআনে, কোরআনে একটা সূরা রয়েছে, লাহা সালাসুন আয়াত, ওই সূরাতে 30 খানা আয়াত রয়েছে। শাফাআত লিরাজুলিন, ওটা সুপারিশ করবে মানুষের জন্য। হাত্তা গফিরা লাহু, ইভেন কি ক্ষমা করে দেওয়ানো হবে। ওই সূরা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝানো গেল, প্রতি রাত্রে যদি আপনি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু পড়েন, রাত্রে পড়েন, দিনে পড়েন, ওই সূরা আপনাকে কবর আযাব থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে। শুধু তাই নয়, নবী আমার বললেন, মাইয়াকতুল বাতনুহু, কেউ যদি পেটের অসুখে মারা যায়, পেটের অসুখে মারা যায়। আমাদের মধ্যে অনেকে পেটের অসুখে মারা যায়। কেউ তো আলসারে মারা যায়, কেউ তো কিডনির অসুখে মারা যায়, কেউ তো লিভার খারাপের জন্য মারা যায়, কেউ তো প্যানক্রিয়াস খারাপের জন্য মারা যায়। পেটে যে কত রকম অসুখ রয়েছে, নবী আমার বললেন, মাইয়াকতুল বাতনুহু, যারা পেটের অসুখে মারা গেল, নবী আমার বলছেন, ফালাইয়ু আযযিবা ফি কবরিহি, তাদের কবরে আযাব আল্লাহ দিবেন না, কবর আযাব দিবেন না। দ্বিতীয় কথা নবী আমার বললেন, মা মিন ইয়াউমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি ওয়াল লাইলাল জুমআতি, যদি আপনার শুক্রবারের দিন দিনে মারা যায় কিংবা রাত্রে মারা যায়, নবী আমার বললেন, এই মৃত্যু ব্যক্তিকে ফালাইয়ু আযযিবা ফি কবরিহি, কবরে আল্লাহ তার আযাব দিবে না। তৃতীয় চতুর্থ নম্বরে সাহাবায়ে কেরাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাস্তায় যারা পাহারাদারি করে, আল্লাহ রাস্তায় যারা পাহারাদারি করে, রব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে হেফাজতে রাখবে। রব্বুল আলামিন, নবী বললেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায়, রব্বুল আলামিন তাকে কবর আযাব থেকে হেফাজত দিবে। এত ভয়াবহ কবর, কোন মানুষের চিন্তা নাই যে কবর কি জিনিস। যেই নবীর গুনাহের মাপ, পিছনের মাপ, সেই নবী কবর বলে কত ভয়, নবী আমার অঝর নয়নে কবরের পাশে কাঁদতে রয়েছেন। এত কাঁদেন, নবীর অশ্রু বয়ে বয়ে গাল ভিজে, দাড়ি ভিজে, টপ টপ করে মাটি পর্যন্ত ভিজে যায়। কবর কত ভয়াবহ। নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর প্রাক্কালে পূর্ব মুহূর্তে অঝর নয়নে কাঁদছেন। হায়রে ফাতেমা, আব্বাকে বলে, আব্বা, মাকে আপনি চুপতে বলেন, ক্রন্দন থামতে বলেন। মা কারণ কোথায় কাঁদানো থামাবেন আব্বা, আপনি বললে মা কাঁদা থামাবে। আমার নবী বলছেন, খাদিজা রে, এইরকম তুমি কোনদিন কাঁদনি, তো কাঁদো কেন বুঝতে পারি না। তোমার চোখের জলে ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নির্গত হয় রে খাদিজা। বলো এত কাঁদো কেন? খাদিজা বলেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার সাথে বসবাস করলাম, নবী গো, আপনার সহযোগিতা, আপনার দিনের সহযোগিতার জন্য জীবনের সমস্ত অর্জিত সম্পদ আপনাকে ওয়াকফিল্লাহ করে দিলাম গো নবী। নবী গো, এমন আমি মুহূর্তে পৌঁছেছি,
আমি হয়তো আর বেশি দিন বেশিক্ষণ বাঁচব না গো নবী, আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমারে জানাজা পড়াবেন। নবী গো, আপনি আমাকে দফন করবেন, কবরে যে প্রশ্ন করানো হবে সেই প্রশ্নের সময় আমি উত্তর দিতে পারবো কি পারবো না? সেই আপনার কবরের উত্তর আমি দিতে পারবো কি পারবো না গো নবী, যতক্ষণ পর্যন্ত আমাকে প্রশ্ন করানো হবে আমার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমার সহযোগিতা করবেন। আপনি চিন্তা করুন, যেই খাদিজা আল্লাহ তাআলার এত প্রিয় বান্দি, রব্বুল আলামিন যাকে নিজেই জিবরাইল মাধ্যমে সালাম পাঠালেন, এরে জিবরাইল, আমার নবীর স্ত্রী খাদিজাকে তুমি নবীর মাধ্যমে আমার সালাম পৌঁছে দাও। যেই খাদিজা সমস্ত মেয়েদের জান্নাতের লিডার এবং সরদার হবেন, সেই মেয়েটা মৃত্যুর পূর্ব মুহূর্তে কাঁদেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জানাজা পড়ালেন, খাদিজাকে দফন করলেন। দফন করার মুহূর্তে দফন হয়ে গেল, নবী আমার ওঝর নয়নে কাঁদছেন, নবী আমার ওঝর নয়নে কাঁদতে রয়েছেন। সাহাবারা টুপ টুপ করে টুকটুকি মেরে তাকিয়ে রয়েছে। জিবরাইল এসে বলছে, নবী আপনি বাড়ি যান, নবী আপনি বাড়ি যান। জিবরাইল দেব আমার স্ত্রী খাদিজাকে প্রশ্ন করা হচ্ছে, মান রাব্বুকা, তোমার প্রভু কে? মা দীনুকা, তোমার ধর্ম কি? মার রাসূল, তোমার রাসূল কে? এই তিন প্রশ্নের উত্তর আমার স্ত্রী খাদিজা দিতে পেরেছে না পারিনি জানি না। জিবরাইল রে, আমার স্ত্রী জি কি অবস্থা কবরের মধ্যে হচ্ছে রে জিবরাইল? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজা উত্তর দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছে গো নবী। খাদিজার আপনি চিন্তা করিয়েন না গো নবী। বাপুরে আমার খবর কত ভয়াবহ জায়গা আপনি একবার ভেবে দেখুন। এই পৃথিবীতে আপনি পড়ে রয়েছেন, পৃথিবীর আপনি মোহে পড়ে রয়েছেন, দোকান পাট বাজারে ব্যস্ত রয়েছেন। বাপু একবার কবর বলে চিন্তা করো, বাবাকে কবর রেখে এসি, মাকে কবর রেখে এসি, দাদুকে কবর রেখে এসি, তাদের অবস্থা কি হচ্ছে? ওই জায়গাতে আমাকেও যেতে হবে। একবার আপনি ভেবে দেখুন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে। একবারও ভাবনি হাই চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন? কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন? এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে,
নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। ভাই আমার, কবর অত্যন্ত ভয়াবহ জায়গা, অত্যন্ত কঠিন জায়গা। সেই প্রস্তুতি আপনাকে নেওয়া লাগবে, সেই প্রস্তুতি আপনাকে নিতে হবে। যেন কবর রব্বুল আলামিন মুমিন মানুষের জন্য জান্নাত নির্মাণ করেছেন। মুমিন মানুষকে কবরে আযাব হবে, এটা সিস্টেমের বাইরে। কবর আপনাকে চেপে ধরবে, কিন্তু তুরন্ত আপনাকে ছেড়ে দিবে। এইরকম মুমিন আপনাকে হতে হবে। যেমন সাদ ইবনে মুআযকে কবর চেপে ধরেছে, সুম্মা ফুরজানহু, পরবর্তীতে ছেড়ে দিয়েছে। যদি কবর আপনাকে না ছাড়ে তাহলে আপনি বিপদের উপর বিপদ, মুশকিলের উপর মুশকিল হতে থাকবে। বিপদ একের পর এক মুশকিল আপনার জীবনে আসতে থাকবে। যাই হোক, আমি আপনাদের খুব নিকটের বক্তা, এলাকায় খুব কম আসা আমার, মানুষ এলাকাতে কম চিনে। আমি হচ্ছি এই তফাজ্জুল যে রয়েছে আপনার এই প্রতিষ্ঠানের, বুশরা প্রতিষ্ঠানের, তার আমি শিক্ষক। নমিয়া মাদ্রাসা একজন শিক্ষক, নাদান নাচিজ বুখারীর শিক্ষক। এই জন্য এই হাদিস কোরআন ছাড়া কোনো ওয়াজ করে না। এসছি বহুত দিন আগে, মনে হয় এখানে একবার এসেছিলাম, আমার মনে হচ্ছে বহুত দিন আগে। এই গ্রামে, সালবাড়ি গ্রামে এসেছিলাম কিছুদিন আগে। এসেছিলাম এই বিলাসপুর মাদ্রাসায়, এসেছিলাম বহুত দিন আগে। আলতাপুরে ওরা খুব নিয়ে যায় আর কি, মোহনপুরে লাগাতার নিয়ে যায় ওরা আর কি। যাই হোক, একজন বক্তা আমার পরে আসবে, যেটাকে ভোজপুরি নামে আপনারা অনেকেই জানেন। ও আসবে আর আপনাদের মাতিয়ে দিবে, বাপুজি লাহারি খেয়া লাও জি বাপু। আমার মা স্কুল লাহারি দিয়ে তোমাকে স্কুল যাবো, এটা আমার মা বলে পড়াচ্ছে। আব্বা বাপু লাহারি খেয়ে লাও, লাহারির গল্প গাছ শোনাইবে আর কি। তো উনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠান ব্যয়বহুল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হয়তো অনেকেই ভাবছেন যে এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান, কিন্তু এইরকম প্রতিষ্ঠান আপনি খুলে রেখেছে আপনার ছেলে আর মেয়েকে খুশুয়ান এখানে শিক্ষিতা করানো হচ্ছে। মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়ে যায়, সব নেকি বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাস, তিনটা কাজের নেকি বন্ধ হয় না। নাম্বার 1 সাদকায়ে জারিয়া। ব্যক্তিগত প্রতিষ্ঠান হোক, সবার মিলে প্রতিষ্ঠান হোক, এটা সাদকায়ে জারিয়া। জনকল্যাণমূলক কাজ সাদকায়ে জারিয়া। রাস্তা করে দাও সাদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করে দেওয়া সাদকায়ে জারিয়া। তবে শিক্ষা প্রতিষ্ঠান এর বহুত মাহাত্ম্য তাৎপর্য রয়েছে। অতএব এই শিক্ষা আমাকে আপনাকে জীবিত রাখতে হবে। পয়সার বিনিময়ে এই প্রতিষ্ঠানগুলো জীবিত থাকে। আজকের জলসা, এটার একটা ব্যয়বহুল খরচ রয়েছে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা খালেস অন্তরে, আন্তরিকতার সাথে আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু আপনাদের উপার্জিত পয়সা এই প্রতিষ্ঠানে দিবেন। আমার হাতেও যদি আপনি দেন, নাচিজ দোয়া করবে। আর আমি তো হয়তো চিনে না, তোফাজ্জল চিনা, আমার এলাকা
আমার হাত ছাড়া কারো হাতে দাম নেই না। কারণ আল্লাহর লাখ শুকরিয়া, মানুষ নিজের জায়গাতে সম্মান কম পায়। একটা অপোজিট আমি মনিরুল মাওলানা, অপোজিট। এটা সবচেয়ে বেশি সম্মান আমার গ্রামে আমাকে করে, আমার এলাকাতে আমাকে করে। এটা উল্টো। আল্লাহ লাখ শুকরিয়া। হয়তো আপনারা চিনবে কি চিনেন না, তো এই জন্য এর হাতও আপনি দিতে পারেন। হতে পারে কার দোয়া কখন কবুল হয়ে যেতে পারে। রব্বুল আলামিন নিকটে দোয়া করব, রব্বুল আলামিন তোমার এই প্রতিষ্ঠানকে জীবিত রাখার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বলছেন আল ইলমু ক্বাবলাল আমাল। ইলম হচ্ছে আমলের পূর্বে, বিদ্যা হচ্ছে আমলের পূর্বে। প্রথম ছেলে মেয়েকে শিক্ষিতা করুন। বহুত শিক্ষার প্রয়োজন রয়েছে। কোরআন মাজিদের মতো শিক্ষা আপনার ছেলে মেয়েকে আপনি দিয়ে যান, কোরআন আপনাকে জাহান্নামে যেতেই দিবে না, জাহান্নামে যেতেই দিবে না। কিয়ামতের মাঠে আপনার বাপ আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার মা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার ভাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু কোরআন মাজিদ এবং রমজান মাসের রোজা আপনাকে কোনোদিন ছেড়ে পালাবে না। এই কোরআন, আমি আপনাকে বানাওয়াটি কথা বলছি না, মুসলিম শরীফের রওয়ায়েতে রয়েছে মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান মাকাদাহু মিনান নার। কেউ যদি জেনে বুঝে আমার নামে মিথ্যা কথা বলে আমার নাম দিয়ে চালিয়ে দেয়, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। অতএব আপনাকে যা বলবো হাদিস ও কোরআনের কথা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাকে বলবো। যাই হোক, হায়াত বাকি, মোলাকাত বাকি, আবার সময় হলে কোনোদিন আসবো। ভাই আমার, চেয়েছি কেউ যদি দেন আল্লাহর ওয়াস্তে, দেন আল্লাহর হাতে প্রতিষ্ঠানের জন্য, এই ব্যয়বহুল খরচের জন্য। এক ভাই আমার 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি কবুল করো। আর অনেকে ভাবছেন যে দান দিব না, দান উঠালে উঠে চলে যাব, এরকম আবার করিয়েন না। আপনি না দিবেন বসে থাকেন। যাই হোক, আরো এক ভাই 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন এই ভাইয়ের দানকে তুমি কবুল করো রব্বুল আলামিন। বলেন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনার নাম? মানে আমি কোনো ভূমিকা, কোনো আয়াত কিছু না নিয়ে 2 মিনিট শেখকে বসিয়ে দিচ্ছি। উনি এতক্ষণ থেকে বলে যাচ্ছেন, উনি কিন্তু একজন বুখারীর দার্স দেনেওয়ালা, খুব যোগ্য আমাদের এলাকায়। জানেন না, আমি এটা জানি খুব ভালো করে। তো আমরা খুব সুর আর গাজাল মাতার পালে খুব ভালো বক্তা, কিন্তু আমাদের সামনে ইনি যে বসে আছেন, বক্তব্য দিচ্ছেন এই মাহফিলে, আপনাদেরকে শোনাচ্ছে হাদিস কোরআনের কথা। যতক্ষণ থেকে আপনারা বসে আছেন, আমি বসে আছি, শুধু হাদিস আর কোরআন বলে যাচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হলো এটা, যে এই যে একটু আগে উনি বললেন যে এটা হয়তো মানে নিজস্ব, এটা নিজস্ব দেখলে হবে না। এখানে যে ছোট ছোট কচি কচি মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আল আদাত মাদ্রাসা, মানে মেয়েদেরকে, মাকে মানে মাদ্রাসা বলা হয়েছে। আল উম্মুল মাদ্রাসাতু আদাতুহা, মানে মা ছোট ছোট শিশুটাকে কোলে শিক্ষা দিবে। তো এটার জন্য মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। আমরা যে 1000 টাকা করে মাসে যদি দিই, তো এই মাহাঙ্গার বাজারে 1000 টাকা 3 টাইম খাইয়ে এখানে এটা কিচ্ছু নয়। ওই জন্য আপনাদের কাছে একটু অনুরোধ, উনি জানাচ্ছেন যে যতটা দিব মনে করেছেন একটু দয়া করে দেন। আর যারা এই জালসার মানে আয়োজন করেছেন, মাদ্রাসার শিক্ষকগণকে, শিক্ষিকাগণকে আমি অনুরোধ জানাচ্ছি যে তোমরা মহিলা প্যান্ডেলের ভিতরে চাদর নিয়ে একটু ঘোরাঘুরি করো। ওখান থেকেও আমাদের মায়েরা, তারাও কিছু দেবে এই প্রতিষ্ঠানে, নিজের ছেলে মেয়েদেরকে আর পাড়া প্রতিবেশী আরো মেয়েদের শিক্ষা। এই শিক্ষকেরাকে, যেনারা এই প্রতিষ্ঠানটা চালাচ্ছে, তাদের উৎসাহ যোগাতে, মেয়েরা ভালোভাবে শিখুক, এটা উদ্দেশ্য নিয়ে, এটা সাদাকাতুল জারিয়া মনে ভেবে আপনারা যে যতটা পারবেন অবশ্যই দেবেন। আমাকে হয়তো আপনারা সবাই চিনছেন, আমি দাঁড়িবেটা মাদ্রাসায় একজন শিক্ষক, এসছি আজকে এখানে, দাওয়াত ছিল এসছি। তো আমি ওনাকে বসে রেখে কথা বলার উদ্দেশ্য আমার কিন্তু বেশি নয়। তো আমি বলছি যে আপনারা একটু দয়া করে যে যা দিবেন দিয়ে যাবেন। আর যদি কেউ খেতে ইচ্ছা থাকে যে খাবো, তা খাওয়ার আছে, আপনারা গিয়ে খেয়ে আসবেন। আর আমি জানাচ্ছি হাফিজ বাদিরউদ্দিন কে, যে বক্তা সাহেব রয়েছেন আব্দুল শুকুর সাহেব, ওনাকে নিয়ে স্টেজে উপস্থিত হয়ে যান।
আপনাদের যে প্রধান বক্তা ওনাকে অতি সত্বর স্টেজে নিয়ে উপস্থিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, সময় আমার শেষ হয়ে গেছে, তবুও আসা পর্যন্ত আপনাদের সামনে আছি। যদি আপনি দেন, কয়েক মিনিটের মধ্যে আপনি দেন আল্লাহর ওয়াস্তে। রব্বুল আলামিন আপনার, জানি না কখন কোন দোয়া কাজে লেগে যায়, কোনটা আমল মামুলি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মামুলি কাজ, এটা মামুলি কাজ। দুটো ছোট বাচ্চাকে পাঠান, চাদর দিয়ে দিবে আর কি। তো মামুলি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি করেন, তো এই কাজটা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এটা একটা মামুলি কাজ, ছোট্ট গুনহার কাজ। আপনি গুনাহ ছোট মনে করছেন, এটা কি আর হবে গুনাহ? একটা একেবারে মামুলি ন্যূনতম কাজ, গুনহার কাজ, আল্লাহ যাতে অসন্তুষ্ট হবে, ওই কাজটা আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমার ভাই আব্দুর রব সাহেব 1000 টাকা দিয়েছেন। আফজাল হোসেন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আরো এক ভাই 200 টাকা পার, আরেক ভাই 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহুম্মা মাগফির লাহুম ওয়ারহামহুম। দেন তো ভাই আমার, জর্জর করে যারা দিবেন একটু চাদরে দেন। হ্যাঁ, আস্তে আস্তে চাদর টেনে ঘোরো। যা আপনারা দিবেন, যা আপনাদের পকেটে রয়েছে, নিয়ত করেছেন আপনারা দেন, আল্লাহর ওয়াস্তে আপনি দেন। জিবি দিয়েছেন যিনি রে মন, আহার দিবেন তিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে তো, তোরে সৃষ্টি করে তোর কাছে তো আছেন তিনি ঋণী। জিবি দিয়েছেন যিনি রে মন, আহার দিবেন তিনি। তোরে সৃষ্টি করে তোর কাছে তো আছেন তিনি ঋণী। তোরে সৃষ্টি করে তোর কাছে তো আছেন তিনি ঋণী। আলহামদুলিল্লাহ, আর এক ভাই আমার 100 টাকা দিল। রব্বুল আলামিন প্রত্যেকের দানকে তুমি করো কবুল। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যত কবরে গেছে, আল্লাহ রুহের মাগফিরাত করো। ধরার মুখে যতদিন তুমি বাঁচিয়ে রাখবে, আব্দুর রব ভাইকে রব্বুল আলামিন এবং আফজাল হোসেন ভাইকে রব্বুল আলামিন, তার সঙ্গে সঙ্গে যারা দান করেছে রব্বুল আলামিন, প্রত্যেকের তুমি আল্লাহ এই ইহকালে বরকত দিও, আখিরাতে তার বরকত দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন রুজিতে বরকত দাও, ক্ষেত খামারে বরকত দাও। আত্মীয় স্বজন যত কবরে গেছে প্রত্যেকের রুহের মাগফিরাত করো। আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল দুআনা, ربنا تقبل منا إنك أنت السميع العليم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. ভাই আমার চলে এসেছেন ভাই আব্দুল সবুর সাহেব। হ্যাঁ, সবুর না শুকুর, নাম ভুলে আছি। আব্দুল শাকুর, বুঝতে পারলেন তো? তো ই এমন এক মাস্টার, দান উঠাবার মাস্টার, লোককে মাতাবের মাস্টার, মানে সবকিছু আল্লাহ ওনার ভিতরে দিয়ে দিয়েছে। অতএব এ দানের দায়িত্ব, উঠাবার দায়িত্ব ভাইকে দিয়ে আমি স্টেজ থেকে সালমানের মোজাম্মেল হক 100 টাকা দিয়েছে। ভাই আমার আছেন এরকম কেউ যে 500 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে? কেউ আছেন শেষের বেলায়? একজন কেউ আছেন 500 টাকা দিবেন রবকে বকশিশ কে লিয়ে? মাত্র 500 টাকা। 500 টাকা আছেন কেউ আল্লাহর ওয়াস্তে? দেন তো ভাই আমার, মাত্র 500। আলহামদুলিল্লাহ, এক ভাই আমার 500 দিল। এটা জোড়া হবে না যে ভাই? ই করতে করতে সারাদিন কেটে যাবে না? আমার গ্রামে কদিন জালসা হলো, তো রাত্রি 11টা পর্যন্ত এটাই বক্তা। কেউ বলবে না যে একে নামাও আর কি। তো 6 লক্ষ কত টাকা আর কি হলো আর কি। মেয়েরা দিয়েছে মোটামুটি 2,46,000 টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে। ওদের যে টাকা পায় সেখান থেকে দিয়েছে। এর মার বোনকে বলবো 1 মাসের টাকা আল্লাহ রাস্তায় খরচ করিও আর কি। 11 মাস তো ব্যবহার হচ্ছে। যাই হোক, এক ভাই আমার শেষে 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন তুমি আমাকে, আমার বন্ধু বান্ধবকে, আমার ভালোবাসার যত মানুষ রয়েছে রব্বুল আলামিন
প্রত্যেকে রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার আরশের নিচে তুমি জায়গা দিও রব্বুল আলামিন। আমার আত্মীয় স্বজন এখানকার যত মানুষ বসে আছি প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবরে গেছে রব্বুল আলামিন তাদের তুমি রুহের মাগফিরাত করো রব্বুল আলামিন। তুমি আমাদেরকে কবর আযাব থেকে হেফাজতে রাখিও রব্বুল আলামিন। আলামিন আমাদের পূর্বপুরুষ যারা তোমার নিকটে চলে গেছে রব্বুল আলামিন, আল্লাহ তাদের তুমি কবর আযাব থেকে হেফাজত করো এবং আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পরিত্রাণ দিও। রব্বানা তাকাব্বাল দুআইনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে যত আপনারা অপেক্ষা করছেন প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য, প্রধান বক্তা এখনই আপনাদের সামনে চলে আসবে। আপনারা দয়া করে এখন এসে বসে যান। আমি দেখে আসলাম রাস্তাতে আপনারা অনেকেই ঘোরাফেরা করছেন, আমার মা বোনেরাও আছে এবং আপনারা যারা ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে নওজওয়ান এবং বৃদ্ধ, আশা করি বৃদ্ধর তো নাই, নওজওয়ানরা আছেন, আপনারা এসে বসে যান। আর ধীরে স্থির বোঝা যায় মাওলানার ওয়াজ শোনার পর আপনাদের যদি মনে হয় জ্ঞানে ধরে তাহলে কিছু দান ধ্যান করে যাবেন ওনার হাতে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك